বন্ধুরা, আমার মেয়ের আবৃত্তির প্রোগ্রামের অনুষ্ঠান প্লাস সেই দিনে সারা দিনটা আমি কীভাবে কাটালাম সেটা তোমাদের সাথে আমি শেয়ার করেছি আর কি ব্লগে। তো 10 মিনিটের আমি একটা ব্লগ করেছিলাম, সেখানে 6 মিনিট মাত্র এসেছিলো, বাকিটা আমি তোমাদের শেয়ার করে দিচ্ছি, একটু কষ্ট করে দেখে নিও প্লিজ। তো ঢুকে যাচ্ছি। স্যার অলরেডি অনেকেই চলে এসছে, এতক্ষণ গরম লাগছিলো, এবার এসিতে একটু ঢুকলে একটু শান্তি পাই আর কি। তো যাই হোক, পেছন দিকে বসবো না, একদম সামনের দিকে যাব, একটু ভিডিও করব, তো তাই জন্য। তো আমার মেয়ে তো একদম গন করে হাঁটতে চলে গেল সামনের দিকে, হেঁটে হেঁটে সব বাচ্চারা যাচ্ছে, আর আমার মা আর আমি পেছনে আসছি। সামনের দিকেই বসবো, একটু সুবিধাও হয়, সুবিধা হয়, একটু দেখতে সুবিধা হয়। আর এদিকে স্যার মাইকগুলো টেস্ট করছে, এখন সবাই আসেনি, আসছে সবাই, আমরা পৌঁছে গেছি, আমরা সামনে বসে পড়েছি। এখন প্রোগ্রাম শুরু হবে 5টা থেকে। এখনো সিট ফাঁকা রয়েছে, সব লোকজন আসবে। তো প্রোগ্রাম শুরু হয়ে গেছে, আমি সবার ভিডিওগুলো আবৃত্তিগুলো একটু একটু করে শেয়ার করব, সব তো দেখানো সম্ভব না, তোমাদেরও অতটা ভালো লাগবে। এখন ঠিক বিকেল 5টা। ধ্বনি আবৃত্তি সংস্থার 25 বছরের তৃতীয় প্রয়াস কবি প্রণাম অনুষ্ঠানের প্রথম দিনের অনুষ্ঠান আমরা এখন শুরু করছি। প্রথমে সমবেত আবৃত্তি নির্ঝরের স্বপ্নভঙ্গ। প্রভাতে রবির কর কেমনে পশিল প্রাণের পর। হারিয়ে যাওয়া কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। ছোট্ট আমার মেয়ে সঙ্গিনীদের ডাক শুনতে পেয়ে সিঁড়ি দিয়ে নিচের তলায় যাচ্ছিল সে নেমে। গঞ্জের ঘাটে কারো কোনো কাজে লাগছে না তো, বোঝাই করা আছে কেবল পাটে। তো এখানে যে স্যার দাঁড়িয়ে আছেন, আর স্যারেরই দুজন গেস্ট ছিল, ওনারা গেস্ট প্লাস ওনার স্যারের খুব ক্লোজ ফ্রেন্ড, তো তাদেরকে উত্তরীয় দিয়ে সম্মান দেওয়া হলো। তো এবার আমাদের মেয়েদের বেশিরভাগ এই অনুষ্ঠানটা সমবেতই হয়েছে, তো মেয়েদের অনুষ্ঠান শুরু হবে। তো অলরেডি সবাই ভেতরে চলে গেছে গ্রিন রুমে, আমার মেয়েও দৌড়ে চলে গেল, দেখতে পাচ্ছ। তো আমার মেয়ের আবৃত্তিটা একটু আমি তোমাদের শোনাবো। এখন সমবেত আবৃত্তি সুখ দুঃখ। অংশগ্রহণে মোহাম্মদ রেজা, রাজন্না পণ্ডিত, উমা মণ্ডল, ইভান নিয়োগী, সৌর্য মুখার্জি, ত্রিদিশা ঘোষ ও সুশোভন সাহা। তো বন্ধুরা, আমার মেয়ের আবৃত্তি বলা হয়ে গেছে, তো আরও আছে, অনেকেই বলবে, তো আমি চলে যাচ্ছি। মেয়েকে টিফিন দিয়েছিল, টিফিনে বিশেষ কিছু ছিল না, সিঙ্গারা ছিল, 2-3 রকমের মিষ্টি ছিল, সেটা তোমাদের দেখানো হয়নি। যাই হোক, আর মেয়ে তো চারিদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, তো ভিডিওটা আরও বড় হয়ে যাবে। আমি পুরো একদিনের একটা ব্লগ করেছি, তো কিছুটা পার্ট আমি তোমাদের সাথে শেয়ার করলাম, বাকি পার্টটা আমি পরের দিন শেয়ার করব। তো ভিডিওটা কেমন লাগলো সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা।